বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুর উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হরে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে রব। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। হবে বিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে, জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। বললেন এমনিও তো মুমিন বা ঈমানদার, এরপরেও ঈমানদারকে আল্লাহ পাক কেন ঈমানের কথা বললেন? কারণ হলো ঈমানদাররা, রাসূল হাদিস শরীফে বলেন, শেষ জামানায় হালাতটা এমন হবে, সকালবেলা একজন ঈমানদার, বিকেলবেলা কাফের, বিকেলবেলা ঈমানদার তো সকালবেলা কাফের। বর্তমান সময়ে হালত এই, নামাজ পড়ে মসজিদ থেকে বের হবেন, ফিতনা আপনার চোখের সামনে। আপনি কোন জায়গায় যাবেন, হাত্তাকে বাইতুল্লাহ পর্যন্ত এখন ফিতনা ঢুকে গেছে। এক সময় মানুষ আল্লাহর ঘরে হজ করতে যেত, উমরা করতে যেত, অন্য দুনিয়াবি কোন ধান্দা নিয়ে যেত না। আর এখন আল্লাহর ঘরে পর্যন্ত যে টিকটকাররা টিকটক করতে ব্যস্ত হয়ে যায়। তো এই ঈমানদারকে আল্লাহ পাক ওয়াজ করবে না তো কে করবে? এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদার তোমরা ঈমানদার হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আল ঈমান হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানটা বাড়ে কখনো কমে। ঈমান আবার বাড়ে কমে কিভাবে? বলে ঈমানের নূর বাড়ে আর কমে। ভোল্টেজ যত বাড়বে তো লাইটের পাওয়ার তত বাড়ে, ভোল্টেজ যত কমে তো লাইটের পাওয়ার তত কমে। ঠিক তেমনি ভাবে ঈমানদার যখন কোনো ভালো কাজ করে তো ঈমানের পাওয়ার বেড়ে যায়, আর ঈমানদার যখন খারাপ কাজ করে তো ঈমানের পাওয়ার নিভু নিভু হয়ে যায়। কোন কাজের কারণে ঈমানদারের ঈমান দুর্বল হয়? বান্দা গুনাহ করার কারণে ঈমানের ঈমান দুর্বল হয়। ওই দুর্বল ঈমানদার ওয়ালাদেরকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এটা আল্লাহ পাকের ওয়াজ। কখনো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার তোমরা পরিপূর্ণরূপে ইসলামে ঢুকে যাও। পরিপূর্ণে ঢুকা মানে ক্বালু আসলামনা, এই কথা বলবে যে আমরা সারেন্ডার হয়ে গেলাম। অর্থাৎ এটা হলো আমল বিল আরকান। আল্লাহ পাক যেই কথা বলেছেন, আদেশ দিয়েছেন, এগুলো মানা, যেগুলো থেকে নিষেধ করেছেন এগুলো থেকে নিজেকে বাঁচায় চলা, এটা হলো ঈমানের পূর্ণতা। তাইল আমরি জালিল বুরহান, فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا.
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله খড়রিয়া জামে মসজিদে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো করে শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দিনী মজমায় আমাদেরকে আসরের নামাজের পর বসার তৌফিক দান করেছেন। কালিমাতুর শুকর আদায় করি, জবান খুলে সকলে মহব্বতে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময়ে মাগরিবের আজানের আগ পর্যন্ত আমি আপনাদের সামনে দু চারটা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। কোনো লম্বা চড়া বয়ানও নয়, নসিহতও নয়। যেই ভুলগুলো আমার ভিতরে আছে, যেই দুর্বলতাগুলো আমার ভিতরে আছে, এই দুর্বলতা নিয়ে আমি কথা বলি, যাতে করে অন্যকে বলার মাধ্যমে হয়তো নিজের ভিতরে এটা আমলের জজবা তৈরি হয়। এই জন্য ইমানি মুজাকারার মাধ্যমে মানুষের ইমানের বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে হাদিস শরীফে বলেন আদ-দীনু আন-নাসিহা, মূলত দিনটা নসিহতেরই নাম। নসিহত যতদিন থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। নসিহাও যদি না থাকে তো দিনও থাকবে না, দিন যদি না থাকে তো দুনিয়াও থাকবে না। এই কারণে দিনকে টিকায় রাখার জন্য নসিহত প্রয়োজন, আর দুনিয়াকে টিকায় রাখার জন্য দিন প্রয়োজন। সুতরাং আমি আপনাদের সামনে কিছু মুজাকারা করব। আল্লাহ পাক যেন এই মুজাকারার ভিতরে আমার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বান্দাদেরকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন, ঈমানদারদেরকে ওয়াজ করেছেন। আমাদের সমাজে কিছু লোক আছে যারা একথা বলে, ওয়াজ নসিহত এত দরকার কি? আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা এটাও বলে যে মুসলমানদেরকে আবার কিসের ওয়াজ করা লাগে, কত বিধর্মী আছে তাদের কাছে যায় দাওয়াত দেন। কিন্তু আমাদের দেশে মুসলমান নামে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ আছে, কিন্তু আপনি তার ভিতরে তাকায় দেখবেন ইসলামের ছিটে ফোটাও তার ভিতরে নাই। যার কারণে আমাদের দেশের মুসলমানগুলো নামে মুসলমান, একটা মাহফিলে 5 জন 7 জন করে বক্তা আলোচনা করে যাওয়ার পরও
ফজরের নামাজে মসজিদে যায় দেখবেন 7 জন মানুষও মসজিদে হয় না। এটা হলো আমাদের দেশের হাল। তো সব নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে একদল থাকবে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা দাবি করবে মুমিন। আমি আল্লাহ ঘোষণা করলাম এরা মুমিন দাবি করলেও মুমিন হতে পারে নাই। কেন? ঈমান আনার জন্য যা কিছু তার দিলে দরকার একটাও নাই, এই কারণে সে মুমিন দাবি করেছে, হতে পারে নাই। এজন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে কোরআনে বয়ান করেছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই ঈমানদার তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। ঈমানদারদেরকে আল্লাহ পাক ঈমান আনার কথা বললেন, এমনিও তো মুমিন তা ঈমানদার। এরপরও ঈমানদারকে আল্লাহ পাক কেন ঈমানের কথা বললেন? কারণ হলো ঈমানদাররা, রাসূল হাদিস শরীফে বলেন শেষ জামানায় হালাতটা এমন হবে, সকালবেলা একজন ঈমানদার, বিকেলবেলা কাফের, বিকেলবেলা ঈমানদার তো সকালবেলা কাফের। বর্তমান সময়ে হালত এই, নামাজ পড়ে মসজিদ থেকে বের হবেন, ফিতনা আপনার চোখের সামনে। আপনি কোন জায়গায় যাবেন, হাত্তাকে বাইতুল্লাহ পর্যন্ত এখন ফিতনা ঢুকে গেছে। এক সময় মানুষ আল্লাহর ঘরে হজ করতে যেত, উমরা করতে যেত, অন্য দুনিয়াবি কোন ধান্দা নিয়ে যেত না। আর এখন আল্লাহর ঘরে পর্যন্ত যে টিকটকাররা টিকটক করতে ব্যস্ত হয়ে যায়। তো এই ঈমানদারকে আল্লাহ পাক ওয়াজ করবে না তো কে করবে? এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদার তোমরা ঈমানদার হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন আল ঈমান হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানটা বাড়ে কখনো কমে। ঈমান আবার বাড়ে কমে কিভাবে? বলে ঈমানের নূর বাড়ে আর কমে। ভোল্টেজ যত বাড়বে তো লাইটের পাওয়ার তত বাড়ে, ভোল্টেজ যত কমে তো লাইটের পাওয়ার তত কমে। ঠিক তেমনি ভাবে ঈমানদার যখন কোনো ভালো কাজ করে তো ঈমানের পাওয়ার বেড়ে যায়, আর ঈমানদার যখন খারাপ কাজ করে তো ঈমানের পাওয়ার নিভু নিভু হয়ে যায়। কোন কাজের কারণে ঈমানদারের ঈমান দুর্বল হয়? বান্দা গুনাহ করার কারণে ঈমান দুর্বল হয়। ওই দুর্বল ঈমানদার ওয়ালাদেরকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এটা আল্লাহ পাকের ওয়াজ। কখনো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার তোমরা পরিপূর্ণরূপে ইসলামে ঢুকে যাও। পরিপূর্ণ ঢুকা মানে ক্বালু আসলামনা, এই কথা বলবে যে আমরা সারেন্ডার হয়ে গেলাম। অর্থাৎ এটা হলো আমল বিল আরকান। আল্লাহ পাক যেই কথা বলেছেন, আদেশ দিয়েছেন, এগুলো মানা, যেগুলো থেকে নিষেধ করেছেন এগুলো থেকে নিজেকে বাঁচায় চলা, এটা হলো ঈমানের পূর্ণতা। এটাকে বলা হয় ইসলাম মানা। আল্লাহ পাক মুমিনদেরকে ইসলামের ঘরে ঢোকার ওয়াজ করেন। আল্লাহ পাক কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তাকওয়া অর্জন করো। ঈমানদার তো এমনিই মুত্তাকি হওয়ার কথা, আবার কেন তাকওয়ার কথা বললেন? বলে ঈমানদার নামাজ পড়বে ঈমানের কারণে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যখন গুনাহের আসবাব দেখবে তো তাকওয়া আর রাখতে পারবে না। হয়তো গুনাহের কারণে সে বন্ধু, খারাপ বন্ধু হওয়ার কারণে, অথবা অসৎ সঙ্গ পাওয়ার কারণে ঈমানটাকে ঠিক না রেখে মুত্তাকি থেকে বের হয়ে যাবে। এই কারণে আল্লাহ পাক ঈমানদারদেরকে তাকওয়ার সবক দিলেন, জায়গায় জায়গায় ওয়াজ করলেন ঈমানদারদেরকে, মুসলমানদেরকে। আমরাও আপনাদের সামনে কথা বলি, মুজাকারা করি, এটা আল্লাহর তরফ থেকে আসছে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন সাহাবা একরামদেরকে। ঘন্টার পর ঘন্টা সাহাবা আজমাইন মসজিদে নববীতে অপেক্ষায় থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে ওয়াজ করার জন্য ওই দরজা থেকে কি বলে আম্মা জান আয়েশার ঘর থেকে বের হতেন। বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়ান করতেন, একদম রাত 2টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 12টা পর্যন্ত 2-4 ঘন্টা বয়ান। এটা রাসূলের জামানার থেকে ছিল না, আমরা এটাকে নিজাম বানিয়ে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন কম, কখনো একটু বেশি, কখনো কম, কখনো 2-4 মিনিট। এটা রাসূলের পছন্দ ছিল। নবী বলেন এই বয়ান কি? বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, এটা যদি ইখলাসের সাথে হয় তো এটা নাজাতের উসিলা হয়ে যাবে। দেখা যায় একটা ছোট্ট হাদিস, ছোট্ট বয়ানের কারণে এক একজন সাহাবী তাদের জিন্দেগিকে স্মরণের জিন্দেগি বানায় ফেলছে। আর আমাদের 2-4 ঘন্টার ওয়াজ, সারা রাত ওয়াজ, যিনি ওয়াজ করে গেছে মাশাআল্লাহ দিলে সফরের ক্লান্তিতে সেও নামাজ পড়ে না, আর যারা শুনছে এরা তো চিন্তা করলো রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শোনার পর যদি আবার নামাজ পড়া লাগে তাহলে ওয়াজ শুনে লাভ কি? এই জন্য দেখবেন ফজরের নামাজেও লোক নাই। তো যদি এই হালত হয় দিনে আর দুনিয়ার,
তাহলে তো ওয়াজ নসিহত বাড়ায় দেওয়াই দরকার, কি বলেন ঠিক না? তো বাড়ায় দেওয়া দরকার, তবে এটার ভিতরে সংস্কার করা দরকার। যেমন ওয়াজ মাহফিল হোক, এটাকে সংকুচিত করে ওলামা একরাম কথা বলবে, রাত গভীর নয়, অল্প কথা বলুক, যে আমলের ব্যাটারি নিয়ে যাবে যেন সারা রাত ঘুমানোর পরে ফজরের নামাজটা ধরার মতো ইমানটা তার দিলের ভিতরে থাকে। এভাবে যদি ইখলাসের সাথে বয়ান চলে, তাহলে দ্বীন ওয়ান নসিহা যেটা হাদিস শরীফে রাসূল বলেছেন, এটা ইনশাআল্লাহ বান্দার পুঙ্খানুপুঙ্খানু কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বান্দাকে ওয়াজ নসিহত করেছেন, নবীদেরকে ওয়াজ করার কথা বলেছেন। আল্লাহ পাক এমন একটা ওয়াজ আমাদেরকে করেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-জন। এই ওয়াজটা ঈমানদারদেরকে আল্লাহ পাক করেছেন কেন? বলে ঈমানদারদের পছন্দনীয় একটা গুনাহ হলো এটা। দেখবেন ঈমানদারদের গুনাহ বেঈমানদের গুনাহ এক না। বেঈমানরা মদ নারী নিয়ে গুনাহ করে, বেঈমানরা ক্যাসিনোতে যায় গুনাহ করে, বেঈমানরা দুর্নীতি করে গুনাহ করে, বেঈমানরা ঘুষের টাকা খেয়ে গুনাহ করে, বেঈমানরা সুদের টাকা খেয়ে গুনাহ করে, বেঈমানরা মিথ্যা কথা বলে গুনাহ করে, বেঈমানরা চাঁদাবাজি করে গুনাহ করে, আর ঈমানদার মসজিদের নামাজের কাতারে দাঁড়ায় গীবত করে গুনাহ করে। কথা বুঝেন না আপনারা? নামাজের কাতারে বসা, একজন আরেকজনের গীবত শিকায়াত করতেছে। হাত্তাকে এমনও দেখবেন ওলামা একরাম পর্যন্ত মঞ্চে বসে বসে একজন আরেকজনের নাম ধরে গীবত করতেছে। কথা মনে হয় আপনারা বুঝেন না? তা কি কথা কন না কেন? নাই সমাজে এই গুনাহটা কি চলে কি চলে না? আমার ভিতরে আছে, আপনার ভিতরেও আছে। এই জিনিসটা এখন এত পরিমাণে বেড়েছে যে এটাকে আমরা গুনাহ যে গুনাহই মনে করি না, বরং ইবাদত মনে করতেছি। এটাকে আমরা মনে করি ইমানের দায়িত্ব, এটাকে আমরা মনে করি এটা একটা আমার ইমানি দায়িত্ব, যার কারণে আমি আরেকজনের দোষ পাওয়ার সাথে সাথে এলাকায় মাইক দিয়ে নেমে আজান দিয়ে বলা শুরু করি, অথচ আমার দিলের ভিতরে গুনাহের অভাব নাই। কিন্তু আমি আরেকজনের গুনাহ দেখার জন্য আপ্রাণ চেষ্টা করি। আর ফেসবুক যদি হয় তাহলে তো কোনো কথাই নাই, যা ফেসবুকে দেখে বাস শেয়ার আর কমেন্ট আর লাইকের বন্যা। এরপরে কিছু কিছু মানুষ আছে আবার হালকা করে কমেন্টে যায় বলবে, ভাই লিংক থাকলে লিংকটাও দিয়েন। কি বলেন? আপনারা কি কথা বলেন না কেন? জানেন না এগুলো আপনাদের এলাকায় নাই? আজীব হাল। এইটা কি ধরনের নেকি বলেন? আপনি ফেসবুকে একজনকে দেখেই আপনি আরেকজনের গুনাহ প্রচার করতেছেন, লিংক শেয়ার করতেছেন। এই যে লিংকটা শেয়ার করে আরেকজনকে আপনি গুনাহের আরেকটা আসবাব দেখার সুযোগ করে দিলেন, অথচ আপনার নিজের ভিতরে গুনাহের ময়লা ভরপুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারাহুল্লাহু মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে কেউ যদি কারো গুনাহ জেনেও যায়, এটা গোপন রাখবে। কেন গোপন রাখবে? আমার কল্যাণের জন্য। কারণ আমারও গুনাহ আছে, আল্লাহ পাক যেন কিয়ামতে কোটি মানুষের সামনে আমার গুনাহটাকে গোপন রেখে দেয়। তো সমাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে মুমিনের আয়না স্বরূপ বানিয়েছেন। যেমন রাসূল বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। আমার চেহারায় কোনো দাগ থাকলে এটা আয়না জানে আর আমি জানি। না তো আমাদের দেশের যে মহিলারা অধিকাংশই, আমি সবাইকে বলবো না, অধিকাংশই যারা বাহিরে বেপরদায় বের হয়, এদের মুখে যে কত প্রকার আটা ময়দা থাকে এটা আয়না ছাড়া আর ও ছাড়া কেউ জানে না। এই মহিলার মেকআপ লাগানোর পরে আয়না তো কোনোদিন সাথে যায় যে পিছনে পিছনে বলে নাই, ভাইরে ভাই ওর দিকে তাকায় কাশ খায়েন না খবরদার, ওর দিকে তাকায় প্রেমে পড়েন না খবরদার, কারণ মুখে যা আছে সব 1 কেজি আটা ময়দা। এটা কি আয়না বলে? আয়না গোপন রাখে নবী। এই কারণে মুমিনকে মুমিনের আয়নার সাথে তুলনা দিয়ে বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজনের আয়না স্বরূপ। আয়না যেরকম আপনার আমার দোষকে গোপন রাখে, মুমিনও মুমিনের দোষ পাইলে গোপন রাখবে। এটা তার কালামত, এটা তার কাজ। কি করবেন দোষ দেখলে? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুসলমান মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুমিন আরেক মুমিনের ভাই। এখন কোন মুমিন যদি ভুল করে, একজন মুমিন হিসেবে আপনার আমার কর্তব্য হলো এই মুমিনকে কাছে ডেকে আদর করে সুন্দর করে বুঝায় দেওয়া, ভাই আপনার এই কাজটা ভুল হয়েছে, এই কাজটা ইখলাসের নিয়তে শুধরায় দেন। বান্দা শুধরায় যায়। জায়গায় জায়গায় ফেসবুকে ইউটিউবে সুন্দর কন্টেন্ট বেন করে আরেকজনের গীবত শিকায়াত করার নাম ইসলাম না, এটা হলো গুনাহ। এমনকি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বান্দা একজন মুমিন আর একজন মুমিনের অগোচরে যখন তার দোষ বর্ণনা করে, এই গুনাহটা এত মারাত্মক গুনাহ, বলে জিনার চাইতেও মারাত্মক গুনাহ হলো গীবতের গুনাহ। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, গীবতের গুনাহ কেন এত মারাত্মক। কোন বান্দা যদি জিনা করে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চাইলেও ক্ষমা করে দিতে পারে। কারণ বান্দা এটা নফসান গুনাহ করেছে, ব্যক্তিগত গুনাহ। কোন মানুষের ব্যক্তিগত গুনাহ, এটা হিসাব নিকাশ করবেন কে বলেন তো? আল্লাহ। আমি আমার ব্যক্তিগত মিথ্যা কথা বললাম, এটা আমার কবিরা গুনাহ, আল্লাহ বিচার করবে। আমি কাউকে ঠকাইলাম, এটা কিন্তু ব্যক্তিগত গুনাহ না, এটা আরেকজনের হক। যেমন কারো জায়গা মেরে খাওয়া, কারো সন্ত্রাসী করে টাকা মেরে খাওয়া, কারো হক নষ্ট করা। হক হলো দুইটা, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। আল্লাহ পাক আল্লাহর হক বান্দা যদি নষ্ট করে কিচ্ছু বলেন না, কিন্তু আরেকজন মুসলমান ভাইয়ের হক নষ্ট করার সাথে সাথে আল্লাহ পাক বান্দাকে ধরে ফেলেন। যতক্ষণ ওই বান্দা নিজে ক্ষমা না করবে, ততক্ষণ আল্লাহও ক্ষমা করে না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি গীবতের গুনাহ করে, আরেকজন ভাইয়ের সম্মান নষ্ট করার গুনাহ, যতক্ষণ ওই বান্দা মাফ না করবে, ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করবে না। জবান দিয়া আমরা উল্টা পাল্টা কথা বলি, ধারণা কতবশত কথা বলি। ফেসবুকে একটা জিনিস দেখেই সাথে সাথে আর 10 জনকে বলে প্রচার করি। দেখছো কই? বলে ফেসবুকে দেখলাম। দেখছো কই? বলে ইউটিউবে দেখলাম। আজকাল তো এমন অসংখ্য মানুষরা আছে যারা শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক, ইউটিউব কেন্দ্রিক, যা দেখে তাই শুনে বলে বেড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসলমান, মনে রাখবেন আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ইমানদার মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট। বান্দা যেটা তার নিজের কানে শুনে, অন্যের কানে শুনে, যেটা বান্দা শুনে ওইটাই বলে, যাচাই করে না। এই কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন পাপাচার যদি তোমার সামনে এসে কোনো কথা বলে, খবরদার, যেটা বলে সেটা বিশ্বাস করবা না। অবশ্যই যাচাই বাছাই করার পরে তোমরা তারপরে এটা অন্য মানুষের কাছে বর্ণনা করবা। এ ভাইরা আমার, এটা যাচাই বাছাই করার কথা আল্লাহ পাক বলেন। অথচ আমরা বান্দার ব্যাপারে যাচাই তো দূরের কথা, বাছাই তো দূরের কথা, ধারণা বশত একজন আরেকজনকে দোষারোপ করি। আমি থাকি ঢাকায়, বাগেরহাটের মাটিতে বসে আমার ব্যাপারে খারাপ মন্তব্য করতেছে, অথচ জানেও না, দেখেও নাই, চলেও না, কোনোদিন শুনেও নাই। শুধুমাত্র ধারণার কারণে জিহ্বা দিয়া আরেকজনের কাছে আমার বদনাম বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুই জিনিসের গ্যারান্টি আমি রাসূলকে দিবা, আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, দুই জিনিসের গ্যারান্টি কি? কোন ইমানদার যদি রাসূলকে দুই জিনিসের গ্যারান্টি দেয়, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, দুই চোয়ালের মাঝখানে যেটা আছে জিহ্বা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার যদি তার জিহ্বার গ্যারান্টি দেয়, আর কোন ইমানদার যদি তার লজ্জাস্থানের গ্যারান্টি দেয়, আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহর নবী তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কারণে জিহ্বাকে মাঝে মাঝে শাসাইতেন, জিহ্বাটাকে বার করে টান দিয়ে বের করে আনতেন। একবার ডানে নিয়ে বামে নিয়ে বারবার জিহ্বাটাকে শাসাইতেন। সাহাবা একরাম দেখে ডাক দিয়ে বলে, আবু বকর কেন বারবার জিহ্বাটাকে বারবার টান দিয়ে বের করে জিহ্বাকে আঘাত দেন? আবু বকর ডাক দিয়া বলে, জিহ্বার কারণে সমাজের মধ্যে অসংখ্য বান্দারা নির্লজ্জের মতো উল্টাপাল্টা কথা বলে। এই জিহ্বার কারণেই অনেক মানুষকে আমি দেখছি বিপদের মধ্যে পড়ে। দেখবেন যে যত বোকা তত বেশি কথা বলে, যত বেশি কথা বলে তত বেশি বিপদে পড়ে, ঠিক না? এই জন্য যখন বিপদে পড়বেন চুপ থাকাটাই হলো স্বাভাবিক। মনে করেন পুলিশ ভাইরা কাউরে ধরছে, ধরার পরে কিছু জিজ্ঞেস করে নাই, এমনি কয়, হুজুর স্যার আমি করি না। এই তুই করস নাই মানে? তার মানে তুই করছস কি? বিষয়টা এরকম না? কথা বলেই কিন্তু বিপদে পড়ছে। ও যদি কথা না বলতো চুপচাপ, তাহলে আর কোনো ঝামেলা নাই। কারণ আবু বকর জিহ্বা টান দিয়ে একবার এখানে না একবার এখানে নাই, কষ্ট দিতেছে জিহ্বাকে। সাহাবারা বলতেছেন, আপনি জিহ্বার সাথে রাগ করেন কেন? আবু বকর সিদ্দিক বলেন, যত মানুষকে আমি জমিনে লাঞ্ছিত হতে দেখেছি তার জবানের কারণে দেখেছি। কেন?
বলে জিহ্বা কথা যেটা বলে এটা অনেক দামি জিনিস, এটা যতক্ষণ ভিতরে থাকে স্বর্ণের মতো দামি থাকে। এটা বের হইলে দুই হালত, হয়তো দুর্গন্ধ ছড়ায় না তো সুগন্ধি ছড়ায়, কিন্তু অধিকাংশ মানুষের কথা দিয়ে এলাকার মধ্যে ফিতনা হয়, দুর্গন্ধ ছড়ায়, আরেকজন কষ্ট পায়। এই কারণে জবানের হেফাজতের কথা রাসূল বলেন, তোমরা তোমাদের জবানের হেফাজত করো, তা আমি আল্লাহ আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এজন্য ভাইরা আমার, জিনার গুনাহটা গীবতের চাইতে খারাপ না, গীবতের গুনাহটা জিনার চাইতেও খারাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে তোমাদের জবানকে তোমরা হেফাজত করবা, উল্টাপাল্টা কোনো মন্তব্য নয়। দেখবেন আমাদের সমাজে অসংখ্য বান্দারা আছে গুনাহ করে, কিভাবে গীবত করে, কিভাবে মসজিদের মধ্যে বসে বসে একজন আরেকজনের গীবত করে তালিমের নাম দিয়া, অথবা বাজারের চায়ের দোকানে বসলো, মাথার মধ্যে টুপি, মসজিদ থেকে মাত্র নামাজ পড়ে বের হয়ে বলতেছে, ভাইরে শুনেন শুনেন, কি গীবত হইলেও এরপরে বলি না, বলি আর কি করবো শুনেন, এই যে শুরু করে এই কথা দিয়া, যদিও এটা গীবত এরপরেও বলি শুনেন। তো গীবত জানেন তো বলেন কেন? যেমন গীবতের অন্যতম একটা কুফল হইল, আপনি উদাহরণস্বরূপ মাসালান আল্লাহ মাআযাল্লাহ মাফ করুক, আমি উনার গীবত করলাম অথবা উনি আমার গীবত করলো, আমি যদি উনারটা গাই তো উনার যত গুনাহ আছে সব আমার মাথায় আসবে, আমার যত নেকি আছে সব উনার কাছে যাবে। এখন ধরে নেন ইবাদত করতেছি, এমনিও আমাদের ইবাদতের কমতি আছে, এরপরে যদি গীবত করে নষ্ট করি তাহলে জান্নাতের উসিলাটা কি আছে বলেন? এমনিও কোনো মতে নামাজ পড়ি, এমনিও কোনো মতে রোজা রাখি, এমনিও কোনো মতে ইবাদত করি, এরপরেও নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে জেনাও করে, নামাজও পড়ে মানুষের জায়গা নষ্ট করে, নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে এমন কোনো গুনাহ নাই এই সমাজে লোকের অভাব নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব হজ করে, যাকাত দেয়, সবকিছু করে, কিন্তু যেই বিল্ডিংটা বানাইছে সুদের টাকা দিয়ে বিল্ডিং বানায়, নামাজ পড়ে, ইবাদত করে, অথবা অনেক বিশাল বড় হুজুর স্টেজের মধ্যে বসে বসে একজন আরেকজনের গীবত করে, যত বড় আল্লাহওয়ালা পীর বুজুর্গ হোক না কেন, মঞ্চে বয়ানের মাঝখানে বসে যদি কেউ আরেকজনের প্রকাশ্যে গীবত গায়, মনে রাখবেন এটা আল্লাহওয়ালা নয়, এটা হলো ফাসিক। কেন? স্পষ্ট স্পষ্ট সে পাপাচারের কাজ করতেছে, গীবতের মতো একটা গুনাহ করতেছে। ভাইরা আমার, মুসলমান দাবি করে রমজান মাস আসতেছে, দেখবেন রোজা রেখেও প্রথম 10 দিন পর্যন্ত মোটামুটি ভালো দেখা যায়, 10 দিন পরে গেলে আস্তে আস্তে আবার রমজান শুরু, বাস রমজান রোজাও রাখে, গীবত শেখায়তে হয়, রোজাও রাখে, অন্যান্য গুনাহও করে। আমাদের দেশে তো আবার কিছু ভাই আছে রোজার মাস আসলেও রোজা রাখে না, কেন? ডায়াবেটিস আর আলসারের যুক্তি দিয়া। সারা বছর করে ইবাদত এমনও নাই, নামাজও পড়ে না, রোজার মাস আসলেও রোজা রাখে না। আবার কিছু কিছু আছে সারা বছর পর্দার খবর না থাকলেও রমজান মাস আসলে চায়ের দোকানে পর্দাশীল লোকের অভাব নাই, এরা যখন রমজান আসে শরীফা হয়ে যায়, সারা বছর শরীফ, রমজান আসে শরীফা। এই কারণে চায়ের দোকানে বসে বসে বা সুন্দর করে চা গিলে, ভাই কি করে বেরোইলেন? তেমন কিছু না, এমনি মুখ ফ্রেশ করছি আর কি। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, আছে না? এই জন্য নিয়ত করবেন এখন থেকে, শাবান মাস চলতেছে, একটা জবান দিয়া যেন উল্টা পাল্টা কোনো মন্তব্য বের না হয়, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ শাবান মাসটা আল্লাহর কাছে আমল পেশ করার মাস। সারা বছর বান্দা যা গুনাহ করে যায়, ইবাদত করে, সব ইবাদতের আমলনামা আল্লাহর দরবারে শাবান মাসে বান্দার আমলগুলো আল্লাহর দরবারে উপস্থিত হয়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মাস আসলে সবচাইতে বেশি রোজা রাখতেন কেন? যে আমি এটা পছন্দ করি, রমজান মাস আসার আগে শাবান মাস যখন আসবে, হিসাবটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, আমি রাসূল যেন আল্লাহর দরবারে রোজাদার অবস্থায় উপস্থিত হতে পারি। সুবহানাল্লাহ। এখন থেকেই মাজার মধ্যে আস্তে করে গামছা বেঁধে কিভাবে গুনাহ থেকে দূরে থাকা যায় এই ফিকির করবেন। আলহামদুলিল্লাহ, ওলামা ইমানদারেরা যারা নামাজ কালাম 5 ওয়াক্ত ঠিকঠাক মতো আদায় করে, ইনারা তো অন্যান্য কোনো গুনাহ করেন। আমি যেটা বললাম, যারা নিয়মিত নামাজ পড়ে, নিয়মিত রোজা রাখে, এরা মাশাআল্লাহ দিলে ঘুষ, সুদ, হারাম, ইয়াবা, সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে এরা জড়িত হয় না, কিন্তু নিজের অজান্তে এরা গীবত নামক একটা গুনার সঙ্গে জড়িত হয়। এই কারণে মনে রাখবেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আম্মাজান বিবিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, একবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আম্মাজান এতটুকু একটা মন্তব্য করছেন উনার অগোচরে। বলে কি মন্তব্য? আম্মাজান আয়েশা বলেন, সাফিয়া তো একটু মোটা, হুজুর আপনি পছন্দ করছেন তাকে, খালি একটু মোটা বলছেন, একটা মানুষ মোটা। আমরা তো অসংখ্য মানুষ মোটা দেখলে দূর থেকে দেখে বলে, দেখছেন এই খাম্বা যায়, আটার বস্তা যায়। এই যে কথার কথা আমরা বলি, এটাও গীবত, আমাদের ধারণা নাই এটাও গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি কি বললা এটা? তোমার এই কথার দুর্গন্ধ নদীর পানিতেও যদি মিশায় দেওয়া হতো তো দুর্গন্ধ, পানি কালো হয়ে যাইতো, তোমার কথার দুর্গন্ধ শেষ হতো না। আম্মাজান আয়েশা বলেন, হুজুর আমি তো এটা এমনি বলছি। রাসূল বলেন, হ্যাঁ এমন কথা বলেছো যেটা তার অগোচরে তার একটা গুণ অথবা দোষ নিয়ে তুমি বর্ণনা করেছো। এই যে এটা কত মারাত্মক গুনাহ, এটা আমরা কল্পনাও করতে পারি না, আমাদের মাথায়ও নাই। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। সমাজের ভিতরে একদল লোক আরেক দলের বিরুদ্ধে যায়, যখন বিরুদ্ধে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা নিজেকে অহংকার বশত অনেক বড় মনে করে, আরেকজনকে ছোট মনে করে। সমাজের অহংকারী মানুষগুলো আরেকজনকে দূর থেকে খারাপ বলে, সমাজের অহংকারী মানুষগুলো আরেকজনকে সবার সামনে ছোট করে দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পুরুষেরা, তোমরা এক দল আরেক দলকে ছোট করে দেখবা না। কেন? যেই দলকে ছোট করে দেখতেছো ওই দল তো আল্লাহর দরবারে তোমার চাইতেও দামি হতে পারে। আবার মহিলাদেরকে ডাক দেয়া বলে, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন। মেয়েরা খবরদার একজন আরেকজনকে ছোট মনে করবা না। কারণ কি? অহংকারী বান্দার উদাহরণটা এরকম, অহংকারী বান্দা উঁচু একটা পাহাড়ের মধ্যে অবস্থান করে, নিচের যখন মানুষের দিকে তাকায় 100 মানুষকে তখন সে উপরের পাহাড় থেকে ছোট 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 করে দেখে। এই বান্দা উপর থেকে একজন 2 চক্ষু দিয়া এলাকার 100 মানুষকে ছোট দেখলেও কিন্তু নিচের থেকে 100 জন মানুষ 200 জোড়া চোখ দিয়া ওই বান্দাকে কিন্তু উপরে ছোট দেখে। তার মানে অহংকারী বান্দা নিজে নিজের কাছে বড়, দুনিয়ার সব বান্দার কাছে সে ছোট। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন। কোন মহিলা কোন মহিলাকে ছোট করে দেখবা না। এমনও তো হতে পারে মহিলাটা আল্লাহর দরবারে দামি, তোমার কোনো দাম নাই। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। এখানে আল্লাহ পাক বলেন, একজন আরেকজনকে আমরা যেরকম ভিন্ন ভিন্ন নামে ডাক দেই, একজনকে দেখলে বলি বাট্টু, আরেকজনকে দেখলে বলি খাটো, আরেকজনকে দেখলে বলি লম্বু, আরেকজনকে দেখলে বিশাল বড়, ভিন্ন ভিন্ন নাম দিয়ে একজন দোস্ত আরেকজনকে ডাকে। এই ব্যক্তিটাকে ভিন্ন কোনো নামে ডাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন। কেন? আল্লাহর নিষেধটা এই কারণে যে বান্দা লকব বাদ দিয়া, বান্দার নাম বাদ দিয়া কোনো বান্দা যদি আরেকজন বান্দাকে ভিন্ন কোনো নামে ডাক দেয়, ওই বান্দা কষ্ট পায়, আর এই কষ্টের কারণে এই বান্দা গীবত অর্জন করে, আর এই গীবতের গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলেন, কেউ যদি গীবত করলো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। তোমরা কি পছন্দ করবা নিজের আপন ভাইয়ের গোশত খাইবা যেই ভাইটা মরা? আল্লাহ পাক বলেন, না না, কোনো ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খেতে চায় না। কিন্তু একজন গীবতকারী যখন গীবত করে, শিকায়াত করে, এই বান্দা গীবতের মাধ্যমে নিজের আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ অর্জন করে। যার কারণে এখন থেকে নিয়ত করব, আমি যদি না জানি অন্য কারো ব্যাপারে মুখ খুলবো না। যতক্ষণ না জানবো, যতক্ষণ একদম স্থির না হব, ততক্ষণ এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে জবান দিয়া অন্য কোনো ফাহেশা শব্দ উচ্চারণ করব না, ইনশাআল্লাহ। ভাই যদি গীবত করতেই হয়, আমি আপনাদেরকে যেটা বলি,
গীবত করতে হলে আপনারা মা বাবার গীবত করেন, যদিও এটাও জায়েজ নাই। কেন বললাম? কারণ সমাজের কোনো মানুষ চায় না তার মায়ের গীবত হোক, তার বাবার ব্যাপারে কেউ কিছু বলুক। যদি আপনাকে কেউ বলে এই তোমার বাবা এরকম, সে বলবে আমাকে যা কিছু বল, বাবার বিষয়ে বলবি তো তোর খবর আছে। একটা মানুষ সর্বোচ্চ সম্মানের জায়গায় তার মা আর বাবাকে রাখে, সেই জায়গার ভিত্তি করে আপনি আপনার মায়ের গীবত হোক এটা আপনি যেমন চান না, বাবার গীবত হোক এটাও আপনি চান না। কিন্তু গীবতকারী সে কিন্তু তার নেকগুলোকে হারায়, আরেকজনের গুনাহকে তার মাথায় নেয়। আপনি থাকেন বাগেরহাটের ফকিরহাটে, আপনি এখান থেকে ঢাকার আরেকজনের ব্যাপারে গীবতের গুনাহ করে অযথা তাকে নেকি দেওয়ার দরকার কি? তার থেকেও বা গুনাহ নেওয়ার দরকার কি? আপনি আপনার মায়ের গীবত করেন, আপনার বাবার গীবত করেন, তাহলে হবে কি? আপনার মা বাবা কষ্ট করে আপনারা বড় করছে, আপনার নেকিটা দিয়া যদি আপনার মা জান্নাতে যেতে পারে তাহলে ভালো, ঘরের নেকি ঘরে থাক, আপনার মা জান্নাতে যাক। কি কথা বোঝেন নাই মনে হয়? আপনি বাবারও জান্নাতে পাঠান। আপনার বাবার গীবত গাবেন যখন, আপনার বাবার গুনাহটা আপনার কাছে আসবে, আপনার নেকিটা বাবার কাছে যাবে। কষ্ট করে বাবা মা বড় করছে, অন্তত আপনার বাবা মাকে জান্নাতে পাঠান। চিনে না জানে না কোন ঢাকার ব্যক্তিরে জান্নাতে পাঠাইতেছে, এর কি মায়া, অথচ সারা জিন্দেগি এর গালি দিল। এর যদি বলা হয় ভাই তুই এর কি জান্নাতে নিতে চাস, দুধ মেয়ে এটা জাহান্নামে, দুনিয়াতেও যাক আখিরাতেও যাক, কিন্তু সে তার অগোচরেই ওই বান্দাকে জান্নাতে পাঠানোর বন্দোবস্ত করতেছে, সে নিজেও জানে না। যেমন নাকি আপনি আপনার মা বাবার গীবত করবেন না, ঠিক তেমনই ভাবে আপনি আপনার আরেক মুমিন ভাইয়ের গীবত করতে পারেন না। যেমন নাকি আপনি আপনার আপন ভাইয়ের গীবত করেন না, ঠিক তেমনি আপনি আরেকজন মুসলমান ভাইয়ের গীবত করবেন না। কেন? সে যদিও আপনার আপন নয়, কিন্তু সে মুসলমান ভাই। এই কারণে আমরা যখন বাইরের দেশে সফরে যাই তখন মুসলমান তালাশ করি। মুসলমান দেখলেই আলাদা একটা দিলের মধ্যে ভালো লাগা কাজ করে। কেন? তার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক না থাকলেও ইমানের সম্পর্ক আছে। এই কারণে কোন আমেরিকার সাদা অথবা নাইজেরিয়ার কালো তবলিগে যখন আসে, যদি আপনার এলাকায় কেউ আসে নাইজেরিয়া থেকে বা অন্য অন্য কোন রাষ্ট্র থেকে, দেখবেন শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তার প্রতি আপনার দিলের মহাব্বতটা আছে, এছাড়া অন্য কোনো কারণে না। একটা মুসলমানের সঙ্গে ভ্রাতৃত্ব সম্পর্ক এই কারণেই তো নবী বলেন এক বান্দা যে নাকি স্থির জান্নাতি, নিশ্চিত জান্নাতি যাবে, জান্নাতে যে যাবে তো দরজার মধ্যে এসে পিছন থেকে একজন ডাক দেয়, বলে সলিমউদ্দিন কি কই যাস? জান্নাতে যাই। হ্যাঁ বেটা দাঁড়া, তোর সাথে হিসাব নিকাশ আছে। বলে কিসের হিসাব? জমিনে যে মানুষের কাছে ফেসবুকে আমার নিয়ে লিখে লিখে বেড়াইতি, গীবত করতি, মানুষের কাছে কান পড়া দিতি, ওইটার বিচার হিসাব নিকাশ আমার সাথে করে যা। আল্লাহ তো করছে, আমি তো জান্নাতি, এই যে দেখ কাট, ওই কাট দিয়া লাভ নাই, আমার হিসাব আমারে দে। আমার 10 নেকির কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না, তুই যে গীবত করছিলি, আমার হক নষ্ট করছিলি, ওই হক নষ্ট করার বিপরীতে আমাকে 10 নেকি দে, এরপরে আমি তোরে ছাড়বো। বেচারা তো অবাক হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা কি হইতেছে? আল্লাহ বলবে আমি তো আমার হিসাব মাফ করে দিলাম, এখন তুমি তার সঙ্গে হিসাব মিলাও, এটা তো বান্দার হক। এই বান্দা তার কাছে মাফ চাবে, ভাই মাফের কোনো কারবার নাই, নেকি দাও এরপরে জান্নাতে যাও। তোমারে দিলে আমি কেমনে যাবো? তুমি কেমনে যাবে সেটা তো তুমি বুঝবা, তোমার আল্লাহ বুঝবে, আমি কি জানি। আমার হক যেটা নষ্ট করলে এটা দাও। এ বান্দা তখন নিশ্চিত জান্নাতি বান্দা, তার নেকটাকে ওই গুনাহগার বান্দাকে দিয়ে গুনাহগার বান্দা যাবে চলে জান্নাতে, আর নিশ্চিত জান্নাতি বান্দা সোজা জাহান্নামে ঢুকে যাবে শুধুমাত্র গীবতের গুনাহের কারণে। এই কারণে ভাই আমরা মাদ্রাসায় যারা পড়ি, আমরা স্কুলে যারা পড়ি, সাধারণ মানুষ যারা আছি, সবার জন্য এই কথা। এটা ইমানদারদের পছন্দনীয় একটা গুনাহ। আমি এটা বলি এই কারণে যে ইমানদাররা এই গুনাহকে পছন্দ করে, এই গুনাহটাকে গুনাহই মনে করে না। এটা যে গুনাহই মনে করে না। মনে রাখবেন, 2 কারণে গীবত করা বৈধ। যদি গীবত করতে হয়, সমালোচনা যদি করতেই হয়, তাহলে সেটা যৌক্তিক সমালোচনা হতে পারে। তারপরেও এটা কেন করবেন? এক, সামাজিক কোনো ক্ষতি যদি হয়, চুরি ডাকাতি করে, সন্ত্রাসী করে, এই সমস্ত কাজ যেটার মাধ্যমে সামাজিক ক্ষতি হয়, এমন কোন কাজ যদি কেউ করে, তার ব্যাপারে মানুষকে সচেতন করা এটা ঈমানি দায়িত্ব, ওটা ঈমানি দায়িত্ব। ওটা যদি কেউ করে তো গীবত হবে না। 2 নম্বরে, রাষ্ট্রীয় কোনো ক্ষতি হওয়ার পাশাপাশি, সামাজিক ক্ষতি হওয়ার পাশাপাশি ঈমানের যদি কোনো ক্ষতি হয়, যেমন ধরেন কেউ সমাজের ভিতরে বেদাত ছড়াচ্ছে, সমাজের ভিতরে কেউ দ্বীনকে উল্টা বুঝিয়ে মানুষকে গোমরা করার চেষ্টা করতেছে, এই দ্বীনি ব্যাপারে যদি কেউ ক্ষতি করে,
তাহলে ওই বান্দার ব্যাপারে স্পষ্ট সতর্ক করা ইমানি দায়িত্ব, ওইটা গীবত হবে না। তে দুই বিষয়ে গীবত করা জায়েজ, এক নম্বর সামাজিক ক্ষতি, দুই নম্বর ইমানের ক্ষতি। এই দুই ক্ষতির বাইরে যদি কেউ গীবত করে তাহলে সেটা কিভাবে করবেন? যৌক্তিক সমালোচনা করবেন, কাছে ডেকে টান দিবেন। কিভাবে? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই হিসেবে, মুমিন হিসেবে কাছে ডেকে সুন্দর করে আদর আপ্যায়নের মাধ্যমে বুঝিয়ে এই বান্দাটাকে বুঝাবেন, যাতে বান্দা ভুলটা দ্বিতীয়বার না করে, সুযোগ দেওয়া তাকে। তাহলে আর কোনো সমস্যা নেই। এলাকায় যদি এভাবে প্রত্যেকটা মানুষের ভুল শুধরে দিতে পারে, ইনশাআল্লাহ এলাকার মানুষগুলো আস্তে আস্তে শুধরে যাওয়া সম্ভব। অন্যথায় মানুষের কাছে বলে বলে, মানুষের কাছে 10 জায়গায় প্রচার করে আপনার আমার যতটুকু ইবাদত আমরা করি, এই ইবাদতটাও যদি ভাই নষ্ট করে ফেলি, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই কারণে আজকের এই প্রোগ্রামে ছোট্ট মুক্তাসার যে ভাঙা কথাগুলো আমি আপনাদের সামনে বললাম, দিনের বেলার প্রোগ্রাম, আসরের পরের প্রোগ্রাম, এগুলোতে বয়ান এরকমই করতে হয়। এই জন্য আমি আপনাদের সামনে ভাঙা ভাঙা কথা এভাবে বললাম। কি আজকে থেকে নিয়ে এখন থেকে আমি লম্বা কোনো ওয়াজ করি নাই, আমি শুধু মেসেজ আপনাদেরকে দিলাম। এখন থেকে আমি নিজে সহ কোন সমালোচনার মজলিসে যদি বসি, কেউ যদি করে, বলবো ভাই আল্লাহর রাস্তে সমালোচনা বন্ধ করেন, যদি না বন্ধ করেন আমি উঠলাম। কোন মজলিসে যদি গীবত হয়, হ্যাঁ আপনাকে 10 জন বলতে পারে দরবেশি দেখাইতেছ, কি সুন্দর, গতকালে তুমি আমার আরেকজনের ব্যাপারে গীবত করলে আর আজকে দরবেশি করো। আরে ভাই বলুক, আজীবন কি আপনি গীবত করবেন? আজীবন কি গুনাহ করবেন? ইমানদারের কাজই তো এটা, 10 দিন গুনাহ করবে, 10 দিন পরে তওবা করে বাস ভালো হয়ে যাবে। এখন আপনাকে যদি কেউ ভালো বানাইতেও না চায়, বুঝবেন ও শয়তান, ও শয়তানের সবচেয়ে বড়টা, কারণ আপনার ভালো হোক এটাও চায় না। এই কারণে কেউ গীবতের মজলিসে বসলে আপনি তাকে বুঝায় বলবেন, ভাই আমাদের আলোচনা তো এইটা না, গীবত হয়ে যাচ্ছে, আমরা গীবতের দিকে না যাই। কেউ যদি বলে দরবেশি করস, আপনি বলবেন ভাই দরবেশি না, আমি আপনাদেরকে রাসূলের হাদিস থেকে বলতেছি, গীবত থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন, বাস। যদি এরপরও না থামে, মজলিস ত্যাগ করেন। নয়তো আমাদের সমাজের মজলিসগুলো জিকির দিয়ে শুরু হয়, বিসমিল্লাহ দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। অধিকাংশ জায়গায় এই টাইপের হয়। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। গীবত শেখায় আপনার আমার গোপন ইবাদতকে গোপনে সমূলে ওই পোকা যেরকম নষ্ট করে, আমাদের আমলগুলোকে গীবতের গুনাহটা ওই পোকার মতো নষ্ট করে দেয়। আজকে থেকে আমি নিয়ত করলাম কোনো গীবত শেখায়ত করব না, কোনো গীবত শেখায়ত শুনবো না। এই ভুল যেহেতু আমার ভিতরে আছে, এই কারণে আমি আপনাদের সামনে মুজাকারা করলাম যেন আমার ভিতরে আল্লাহ পাক শুধরায় দেয়। আর পাশাপাশি আপনাদের ভিতরে যদি শুধরায় যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, এটা কামিয়াব। কারণ আজকের বিশাল মাহফিলটা আমার এখানে আসার কথা না। আই মনির ভাই এই গত বছরে আমাকে ভালোবাসার দাবি করে আমাকে জোর করে আনছে, এই বছর আমাকে আনছে। আমার এখন মাহফিল যে ধরতে হবে আশুলিয়া, ওইটা আমার মূল মাহফিল, 1 বছর আগে রাখা প্রোগ্রাম। আমাকে শুধু বলছে ভাই আপনি জোহরের পরে হোক আসরের পরে হোক আধা ঘন্টার জন্য হলেও আপনি আসবেন, সালাম দিয়ে তারপরে যাবেন। ওনার কথা রক্ষার্থে আমি শুধু দূর থেকে এসে আপনাদের কাছে 2টা কথা বললাম। মাকসাদ কি, এই 2টা কথা শোনার পরে কেউ যদি এই 2টা কথার উপরে একজন যদি আমল করতে পারেন, আমি বাসায় বসে বসে আমলের সওয়াব পাবো ইনশাআল্লাহ। আর এই কমিটি যারা আছে, এই প্রত্যেকটা আয়োজক কমিটির প্রত্যেকটা ভাই এটার সওয়াব পাবে ইনশাআল্লাহ। এটাই মাহফিলের মাকসাদ। প্রত্যেকটা মাহফিলেই এভাবে যদি এক একটা আমল আমরা নিতে পারি, এক একটা কাজ ধরতে পারি, আল্লাহ পাক আমাদের মাহফিলগুলোতে বরকতময় করবে ইনশাআল্লাহ। যা শুনলাম বললাম, আমাকে আমল করার তৌফিক দেখ, আপনাদেরকেও তৌফিক দেখ। আজান হবে ইনশাআল্লাহ, আজানের পরেই নামাজ পড়ে আপনারা সাথে সাথে জায়গায় বসে যাবেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অলরেডি